গুরুচণ্ডালী প্রকাশনার গল্প ও কবিতা পাঠের আসরে আপনাকে সাদর আমন্ত্রণ। এই প্রকাশনা পরিবারের অন্যতম সদস্য তার কচিকাঁচা পাঠকরা। বড়দের সাথে এসে তাঁরা ঠিক খুঁজে নেন তাঁদের জন্য লেখা বইগুলি। আজকের পাঠ এমনই একটি বই থেকে। লেখক মৃণাল শতপথী। বইয়ের নাম দিতি ও মহারানী। এই বইটি থেকে দিতি ও মহারানী নামের গল্পটি এখন পড়ে শোনাচ্ছি। দিতি যেদিন পাহাড়িপুর এলো, তার বয়স মাত্র 5 দিন। ফোঁড়ের কাঁথায় মুড়ে মায়ের কোলে শুয়ে ক্ষুদে চোখে সে পিট পিট তাকিয়েছে। গাড়িটা যখন উঁচু বাস রাস্তা থেকে নেমে এলো লাল মোড়ামে, দুধারে বড় বড় তেঁতুল, অর্জুন, চল্লা আর কুসুম গাছের সারি। এই দিনের বেলাতেও ছায়াময় হয়ে থাকে। গাছেদের ঘন পাতার ফাঁকে রোদে সরে যাওয়া দেখে তার ফোকলা মুখটা হাসির মতন হাঁ হলো। তাই দেখে মায়ের কি আহ্লাদ! আমার সোনাটা, আমার মোনাটা, দাদার বাড়ি এসে খুব খুশি হয়েছ বলে মা তাকে আরেকটু বুকের কাছে তুলে শোয়ায়। বাইরে তখন এক টলটলে কালো জলের দিঘিতে এক ঝাঁক পাতিহাঁস, একটি ধলা হাঁস জলে ডানা ঝাপটে অজস্র জলকণা বাতাসে ছড়িয়ে দিল। তাই দেখে দিতির মুখ আবার হাঁ হলো। মা পাশে বসা বাবাকে বলল, বাইরে কি দেখে এমন করছে গো? বাবা হেসে বলে, এখন ও দূরের কিছুই দেখে না, তোমার মুখের পুরোটাও দেখে না, একটু ভ্রু দেখলো, কপালের টিপটা। দূরের নজর হতে আরো কিছুদিন সময় লাগবে। বাবার বোকামি শুনে কেঁদে ওঠে দিতি, রেগে একটু হিসি করে দেয় কাঁথায়। বুড়ো দাদার মাটির বাড়ির বাঁশের গেটে তখন দিদা, দাদু, গ্রামের বউরা, মেয়েরা। দিদু শাঁখ বাজায়, কাঁসার থালায় ধান দুব্য, পেতলের দীপ জ্বলে। ঘোড়ায় ঘরে নতুন শিশুর আগমন হয়েছে। তার আর মায়ের আলাদা ঘর হলো, পরিষ্কার পরিপাটি বিছানা, গদি করে ছোট কাঁথা পাতা, তার উপর অয়েল ক্লথ, মাথায় সর্ষে বালিশ। ঘরের মাটি গন্ধ, পুরনো দরজায় খোদাই করা দুটো কাঠের মাছ, মাটির দেয়ালে ঝোলে কাঠের হরিণের মাথা, ছোট গড়াদের জানালা, কাঠের পাল্লা। জানালা দিয়ে একটা বড় নিবিড় ছমছমে তেঁতুল গাছ। দিতি তাকিয়ে থাকে। দিদু তাকে বাইরে বারান্দায় মাদুরে শুইয়ে তেল মাখায়, তার গোল গোল হাত, গোল গোল পা মালিশ করে দেয়, কুসুম গরম জলে স্নান করায়। সে হাসির মতো হাঁ করে, জল তার ভারী পছন্দ হয়েছে। মা দুধ খাওয়ায়, বুড়ো দাদা কাঁচা পাকা লোম ভরা ছাতির ওপর উপুর করে ফেলে ঘুরে ঘুরে তার ঢেকুর তোলায়। এইটুকুন ছোট্ট কার্টুন আঁকা জামা প্যান্ট পরে সে হাত পা ছোঁড়ে। এক রাত এখানে থেকে বাবা চলে গেছে নদী পেরিয়ে, বন পেরিয়ে, পাহাড় পেরিয়ে, রেলগাড়ি চেপে তার কাজের জায়গায়। আবার আসবে 6 মাস পর। মা তাকে আদর করে, ঝুমঝুমি বাজায়, গান গেয়ে ঘুম পাড়ায়। সে ঘুমোলে মা জানালার দিকে তাকিয়ে বাবার জন্য মন খারাপ করে বসে থাকে। গরমের এই দুপুরে মা ঘুমোয়, সে জেগে উঠে নিজের মনে খেলে হাত পা নেড়ে নেড়ে। খেলতে খেলতে দেখে জানলায় একটা হলুদ পাখি এসে বসলো। দিতি পা দুটো জোরে নাড়ায়। পাখিটা বলে, বাইরে খেলতে যাবে? যা, তোমার ডানাই তো নেই। দিতি মুখ হাঁ করে তার নিজের ভাষায় বলে, আমি তো ছোট্ট, বড় হই তখন ডানা হবে। পাখি বেজার মুখে বলে, তখন আর আমি থাকছি কই? তুমি কোথায় যাবে? আসছে বর্ষায় আমরা উড়ে যাব ময়ূর বনে। সেখানে গাছের পাতা এত ঘন যে বৃষ্টির ফোঁটা পালকে পড়ে না। তাদের ডাল ভরা রসালো ফল, নিচে ঘাস ভরা রঙিন পোকামাকড়, খুব টেস্টি। সেখানে একটা গোটা বর্ষা কাটিয়ে আবার উড়ে যাব অন্য কোথাও। দুটো কাঠবেড়ালি গল্প করে গেল সেদিন। দিতি তাদের বন্ধু হতে বলে। তারা জানায় দিনকাল মোটেই ভালো যাচ্ছে না। গাছে ফলটল বিশেষ হচ্ছে না, হলেও আগের মতো স্বাদ নেই, সব জলসা ফলসা। তার উপর মানুষে মুড়িয়ে খাচ্ছে, গাছের একটা পাকা তেঁতুলও মিলছে না। তুমি যতদিন মায়ের দুধ খাচ্ছ ঝামেলা নেই, বড় হলেই তো আমাদের খাবারে ভাগ বসাবে,
তোমাকে বন্ধু বানিয়ে লাভ বিশেষ দেখছি না, বলে সরসর করে কোথায় সরে পড়ল দুটিতে। একদিন এক বুটিদার প্রজাপতি গরাদ গোলে ভিতরে এলো, দেখে দিতি আকুল হয়ে তাকে বন্ধু হতে ডাকে। সে তার বোঁচা নাকে একটু বসে থেকে উড়ে চলে যায়। মা উঠে দেখে দিতির নাকের ডগায় পরাগ রেণুর মতো একটু হলুদ গুঁড়ো। কিভাবে লাগলো? এক বিকেলে তেঁতুল গাছের ডালে কিম্ভূত একটা জীব দেখে দিতি। শরীরটা অন্ধকারের মতো, পোড়া মুখে দুটো গোল গোল ড্যাবা ড্যাবা চোখ, স্থির তাকিয়ে দিতির দিকে। ভয়ে সে কেঁদে ওঠে জোরে। এই ছোট্ট গ্রামটিতে গ্রীষ্ম কঠোর হতে পারে না, তেড়ে ফুঁড়ে আসে আর এখানের অজস্র গাছের সঙ্গে ভাব করে ফেলে। বহু প্রাচীন আর মোটা গুঁড়ির গাছ, দিনের বেলায় আঁধারের মতো ছায়া। গাছ পেরিয়ে ধানের জমি। দিতি ট্যাঁ ট্যাঁ করে কাঁদলে বুড়ো দাদা তাকে কাঁধের ওপর ফেলে বাড়ির পেছন দিকটায় বাতাস খেতে আসে। দূরে জমির মাঝখানটিতে ভুকমারির দ্বীপ দেখা যায়। গোল ভূখণ্ড গাছগাছালিতে ভরা, গাছের মাথায় সনসন করে হাওয়া দেয়। দিতি তাকিয়ে থাকে। বুড়ো দাদার সেদিক পানে তাকিয়ে ভ্রু কুঁচকে যায়। প্রতি বছর গাছে ফল এলে আম গাছে আম, জাম গাছে জাম, জামরুল গাছে জামরুল, তেনারা দূর ময়ূরবন থেকে গাছে গাছে পথ করে নিয়ে খাল ঝাঁপিয়ে এই দ্বীপে এসে ওঠেন। দ্বীপের গাছেদের ডালে তুমুল দোলা দেখে বুড়ো দাদা বোঝে তেনারা এসে পড়েছেন। এবার গ্রামের গাছে গাছে দাপাদাপি শুরু হবে। একটা ফল গাছে রাখা হয়ে উঠবে দুরূহ। পাহাড়িপুরের প্রায় প্রতি বাড়ি ফলের গাছ। আম কাঁঠাল তো আছেই, সঙ্গে লিচু, সপেদা, পেয়ারা, গাছ ভর্তি মস্ত বাতাবি লেবু, আরো কত। কিন্তু প্রতিবার এই ফল রক্ষা করা যে কি ঝক্কির। এই সময় গাছে গাছে বানর, মোটা দীর্ঘ লেজ গাছের ডালে পাকিয়ে ঝুলে তরতর উঠে যায় টঙে। লোক দেখলে আধ খাওয়া কাঁচা আম ছুঁড়ে মেরে দাঁত খিঁচোয়। গাছের তলা সব ভরে যায় ঝুড়ি ঝুড়ি আধ খাওয়া ফলে। ভুখমারির দ্বীপে তাদের এসে পড়ার খবরে ঘরে ঘরে লোকে তৈরি হতে থাকে। লাঠি সোঁটা, ইট পাটকেল, গাছের ডাল কেটে গুলতি, বেশ একটা যুদ্ধ যুদ্ধ ভাব। বুড়ো দাদার বন্ধু পটল দাদু এবারে একটা পাখি মারা পুরনো মরচে ধরা বন্দুক এনেছে কোথা থেকে। সকালবেলা তেল দিয়ে তার নজল পরিষ্কার করতে করতে বলে, সব বেটাকে এবার নেকেশ করব। বুড়ো দাদা হেসে বলে, খুব কাছে যাস না পটল, যা তেঁদর সব হনুমান, বন্দুক ছাড়িয়ে না তোকেই তাক করে বসে। বরং দূর থেকে ব্ল্যাঙ্ক ফায়ার করিস, তাতে দু একটা ভড়কে গেলেও যেতে পারে। ভুখমারি দ্বীপ থেকে হনুমানের দল গাছে গাছে ছড়িয়ে যায়। ডাল মুড়িয়ে ফল খায়, ফেলে, ছড়ায়। সকাল বিকেল ছেলেবুড়োর দল ইট পাটকেল হাতে দৌড়দৌড়ি করে। গুলতির রাবারের ছিলায় টুকরো পাথর ভরে তাক করে। পাতার ভেতর লম্বা লাঠি দিয়ে খোঁচায়। হনুমানেরা হুপ হুপ ডেকে এ গাছ সে গাছ লাফিয়ে যায়। খনাদিদার টিনের চালে দমাস দমাস করে সব লাফিয়ে পড়ে টিন ভেঙে তুবড়ে দেয়। খনাদিদা হায় হায় গো আর্তনাদে বানরদের অভিশাপ দিয়ে ছুটে বেড়ায়। গ্রামের কুকুর কালু এসব দেখে চঞ্চল হয়ে ওঠে। তারও একটা দায়িত্ব আছে কিনা কিছু করার। সে এদিক সেদিক অকারণে ছুটতে থাকে। গাছের তলায় দাঁড়িয়ে মুখ তুলে বুক বুক করে যায়। বেয়ারা বানর উঁচু ডালে বসে তাকে মুখ ভেঙিয়ে খ্যাঁ খ্যাঁ করে। চি চি করে তেড়ে যাওয়ার ভান করলে কালু এক ছুটে শেতলা বুড়ির মন্দির পার। মা তখন দিতিকে নিয়ে জানালার ধারে। দিতি লোকের ছুটে যাওয়া দেখে, হনুমানের ধূপধাপ, তাদের ডাল ভেঙে লাফিয়ে যাবার শব্দ শোনে। তার মুখে ভয়, চুল না গজানো ভুরু খুব কুঁচকে থাকে। দুপুরে সে ঘুমোয় না। মা অনেক চেষ্টা করে। গরম লাগছে ভেবে বুকে ফেলে বাইরে আসে। দুহাতে কোল করে দোল দোল করে। তালপাতার হাত পাখায় বাতাস করে। বাইরে চারপাশটা যুদ্ধধ্বস্ত এলাকার মতো হয়ে থাকে। ভাঙা ডাল, পাতা, আধ খাওয়া আম, নুড়ি পাথর এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। কিছুটা দূরে খনা দিদার ঘর। তার টিনের চালের এক্কেবারে উঁচু মাথায় বসে একটা ভারিক্কি চেহারার মা বানর, কোলে বাচ্চা। তার ছোট্ট পাতার মতো কান, একটুখানি লেজ, দুধ খায়। দিতির মাকে ওভাবে দোলাতে দেখে সেও একবার নিজের বাচ্চাটাকে দুলিয়ে নেয়।
দিতি তাই দেখে মুখ হাঁ করে হাসে। মায়ের মনটা অদ্ভুত ভালো লাগায় ভরে যায়। রাতে ঘুমটা ভেঙে যায় মায়ের। একটা বন্দুকের আওয়াজ। তারপর গাছে গাছে হিল্লোল ওঠে, ঝুপঝাপ ঝড়ঝাড়, টিনের চালের উপর দিয়ে বানরের ছুটে যাওয়ার শব্দ, হুপ হুপ ডাক। রাতে গ্রাম শান্ত থাকে। বানরেরা নিশ্চুপ বসে থাকে ঘন পাতার আড়ালে, ঘুমোয়। যুদ্ধবিরতির সময় কোনো আক্রমণের ভয় থাকে না। কিন্তু হঠাৎ এ সময় কেউ নিয়ম ভেঙে বন্দুক চালিয়েছে। খুব সকালে বাইরে কিসের কোলাহল। মা ঘুম চোখে উঠে আসে। একটু দূরে লোকের ভিড়। কালকের মা বানরটা মাটিতে উবু হয়ে বসে ঠেলা দিচ্ছে নিচে পড়ে থাকা বানর শিশুটিকে। কিছুটা তফাতে তাদের ঘিরে আছে আরো কয়েকটা হনুমান। মা বুড়ো দাদাকে জিজ্ঞেস করে, কি হয়েছে বাবা? তোর পটল কাকা রাতে কখন বন্দুক চালিয়ে দিয়েছে। হুড়োহুড়িতে পালাতে গিয়ে বানরের বাচ্চাটা টিনের চালের উপর থেকে নিচে পড়ে মরেছে। মা বিস্ময়ে তাকায়। মরা শিশুকে বার কয়েক ঠেলা দিয়েও সে যখন ওঠে না, তাকে কোলে নেয় মা বানর। বুকের কাছে নিয়ে দুধ খাওয়াতে চেষ্টা করে, হাতে নিয়ে দোলায়। তারপর চি চি করে তীব্র এক চিৎকারে তার শিশুটিকে নিয়ে এক লাফে সামনের আম গাছে ওঠে, সেখান থেকে তেঁতুল গাছে, লাফিয়ে পড়ে ভট্টাসদের জামরুল গাছটায়। কটা পাকা জামরুল খসে পড়ে পাতা সমেত। বানরেরা গাছ ছেড়ে দলে দলে ফিরে যায় ভুখমারির দ্বীপের দিকে। গ্রাম কেমন নিশ্চুপ হয়ে থাকে। পটল দাদু মাথা নিচু করে অপরাধীর মতো বলে, এমনটা হবে ভাবিনি রে বুড়ো। রাতে উঠে একটু ভয় দেখাতে গেছিলুম। ভিড় পাতলা হয়। সবাই একে একে চুপচাপ যে যার কাজে যায়, মনের ভেতর অজানা কোনো মেঘের গুরু গুরু ডাক নিয়ে। বর্ষা নামে আর হলুদ পাখিরা ফিরে যায় ময়ূর বনে। দিতি সারাক্ষণ মায়ের কোলে শুয়ে জানলা দিয়ে কেবল জল ঝরা দেখে। ছমছমে তেঁতুল গাছটা ভিজে ঝুপুস। কুলি দিয়ে জল বয়ে গিয়ে পড়ে পুকুর ডোবায়। হাঁসেরা কলকল করে ছুটে গিয়ে ডোবায় হুড়দুড় নেমে ভেসে পড়ে জলে। বানরের উৎপাত কমে গেছে। একটু দুটি পোড়া বদন কেবল মাঝে সাঝে দেখা যায় পাতার ফাঁকে। তারা নিজের মনে ডালে পা ঝুলিয়ে এমনি বসে থাকে, নিরুত্তাপ ফল খায় বা কিছু নজরে রাখে গুপ্তচরের মতো। কিন্তু বুড়ো দাদার ভ্রু কুঁচকে থাকে। ভুকমারি দ্বীপ থেকে বানরেরা ফিরে যায়নি এখনো। তারা যেন কিসের অপেক্ষা করছে। বাইরে বারান্দায় লাল টাবে কুসুম গরম স্নানের জল থাকে দিদির। দিদু তাকে মাদুরে শুইয়ে সুগন্ধি তেল মাখায় স্নান করায়। মা এসে জামা পরায়, পেন্টু পরায়, অল্প গজানো দুব্ব ঘাসের মতো চুলে হালকা চিরুনি বোলায়। কাজল পাতিতে বুকের দুধের সঙ্গে ঘুঁটে আনা কাজল করে আঙুলে নিয়ে তার কপালে একটা টিপ। মা তাকে মাদুরে শুইয়ে কাজল পাতি ভেতরে রাখতে যায়। ফিরে এসে দেখে মাদুর ফাঁকা। এদিক সেদিক তাকায়, বাবা আবার এ সময় তাকে নিয়ে কোথায় গেল? সামনের আম গাছটায় ঝরঝর শব্দে ওপরে তাকিয়ে মায়ের রক্ত জল হয়ে যায়। একটা বানর দিতিকে দুহাতে ধরে বসে আছে গাছের মগডালে। মায়ের মুখ দিয়ে কথা সরে না। আকুলি বিকুলি হয়ে কাকে ডাকতে যায়। বানর মুখ ফেরায়। তার দুটো চোখ যেন জ্বলছে রাগে। মা চিনতে পারে, এই সেই মা বানরটা। সম্বিত ফিরতেই, মা গো বাবা গো আমার বাচ্চাটাকে কেউ এসে বাঁচাও গো। দিতিকে এক হাতে বগলে চেপে আরেক হাতে ডাল ধরে ঝুলে এক লাফে সে জাম গাছের মাথায়। দিতির রূপোর বালা পরানো দুটো গোল পা কেবল বগলের ফাঁক থেকে বেরিয়ে থাকে। মা পাগলের মতো চিৎকার করতে করতে মোড়াম ধরে ছোটে। বানর লাফায় এ গাছের ডাল থেকে সে গাছের ডাল, আর অদ্ভুত খ্যা খ্যা আওয়াজ করে। ঘর থেকে লোক চিৎকার শুনে বেরিয়ে আসে। তারাও ছোটে বানরের পিছু। মা রাস্তায় হুমড়ি খেয়ে পড়ে জ্ঞান হারায়। বানর ততক্ষণে দিতিকে নিয়ে ভুখমারির দ্বীপের দিকে। থমথম করে গোটা গ্রাম। ছোট বাচ্চারা যারা বাইরে খেলছিল তাদের টেনে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে ভয়ার্ত মায়েরা। ৫ জনের একটা ছোকরা বুড়োর দল ধান গাছের আড়ালে প্রায় হামাগুড়ি দিয়ে এগোচ্ছে ভুখমারির দ্বীপের দিকে। বাকিরা ভিড় করে দাঁড়িয়ে থাকে শেতলা বুড়ির মন্দিরের কাছে। বুড়ো দাদা কাউকে কোনো অস্ত্র নিতে মানা করেছে। পটল দাদু একবার বন্দুকটা নিতে চেয়েছিল, তাকে কঠিন গলায় না করেছে। পটল দাদু তখন ফিসফিস করে বুদ্ধি দেয়, কেউ একজন গাছে উঠে গিয়ে একটা পুতুল ফেলবি মাটিতে। বানরেরা নকল করতে ভালোবাসে। তারাও নাতনিকে পাকা ফলটির মতো টুপ করে ফেলে দেবে,
আর আমরা টুক করে ক্যাচ ধরে নেব। আউট! বুড়ো দাদা কটমট তাকালে সে মিইয়ে যায়। প্রায় নিশ্চুপে তারা দ্বীপের উপরে উঠে আসে। রোদ পড়ে আসা সেই বেলায় আশ্চর্য শুনশান এখানের গাছপালা। বুড়ো দাদা মাটিতে থেবড়ে বসে পড়ে। নেই, দ্বীপ ফাঁকা করে ফিরে গেছে বানরের দল। নীল একটা পাহাড়ের গায়ে ময়ূরবন। সেখানে সারাক্ষণ টুপটাপ করে বৃষ্টি ঝরে যায়। গাছের ঘন পাতারা ছাতা ধরে দাঁড়িয়ে থাকে। বর্ষার এই সময়টায় এখানে কিছু ফলপাকুড় মেলে। অন্য সময় বানরদের দূর দূরান্তে খাবারের খোঁজে যেতে হয়। মহারানী তাদের পথ দেখিয়ে নিয়ে যায়। এখানে ফলের গাছ সব মানুষ কেটে ফেলছে। তারা বসতি বাড়াচ্ছে, পাহাড় কেটে পাথর বয়ে নিয়ে যাচ্ছে। সারাক্ষণ একটা যন্ত্র দানব ঘস ঘস শব্দে গাছ কাটে, বানরদের হৃৎকম্প তুলে। তাই তারা সরে যায় আরো গভীর বনের দিকে। এখানে এসে হলুদ পাখির সঙ্গে দেখা হয়ে যায় দিতির। পাখি ভারী অবাক হয়ে বলে, এ কি, তুমি এখানে এলে কি করে? তোমার কি ডানা গজিয়েছে? কি আশ্চর্য, মানুষের বাচ্চার ডানা হয়? বানর মায়ের কোলে শুয়ে আনন্দে একবার কোমরটা তুলে বার দুই নাচিয়ে ফেলে দিতি। এত দূরের এই সারাটা পথ তাকে কোলে কাঁখে পিঠে ফেলে বয়ে এনেছে মা বানর, বানরদের মহারানী। অন্যরা সাহায্যে এগিয়ে এলে দাঁত খিঁচিয়েছে। গাছের দুই ডালে লতা দিয়ে বেঁধেছে কলা গাছের খোলায় তরি দোলনা। বানরেরা রোজ বিকেলে তাকে নিয়ে লোফালুফি খেলে। মহারানী একটু আশঙ্কায় তাদের দিকে এক একবার তেড়ে যেতে চেয়েও থেমে যায়। খিদে পেলে বানর মায়ের বুকের দুধ খায়, ঘুম পেলে দোলনায় শুয়ে ঘুমোয়। মহারানী ডালে বসে লতা টেনে দোলায়। দিতি ঘুম চোখে গাছের মাথা এদিক থেকে সেদিক সরে যাওয়া দেখে। তার সেই প্রথম মায়ের কোলে শুয়ে বুড়ো দাদার বাড়ি আসার কথা মনে পড়ে। মায়ের জন্য তার মন কেমন হয়। আকাশ থেকে ঝরে পড়া একটি জলের ফোঁটা অগণন পাতা ভেদ করে মায়ের একটু অশ্রুর মতো তার কপালে এসে পড়ে টুপ করে। দিতি ঘুমিয়ে যায়। এদিকে বুড়ো দাদা একটা দল নিয়ে জলপথে চলেছে ময়ূরবনের দিকে। দিতিকে হনুমানেরা নিয়ে যাওয়ার পর মায়ের ঘন ঘন ফিটের ব্যারাম। পুকুরে ডুবে ভেজা সরসর কাপড়ে উপুর হয়ে পড়ে থাকলো কদিন শেতলা বুড়ির মন্দির চাতালে। তারপর একদিন কান্না মুছে শুকনো কাপড় পরে নৌকায় গিয়ে বসে থাকলো, সেও সঙ্গে যাবে। অনেক দূরের পথ, কখনো মেঘ কালো করে বৃষ্টি আসে, কখনো খড়খড়ে রোদ। ছাউনির নিচে বসে থেকে নদীর ওপারে বন দেখে মা। ওখানে কোথাও কি তার ছোট্ট সোনা আছে? দিনের হিসেব নেই, রাতের হিসেব নেই। একদিন নদীর পাড়ে নৌকা লাগে। বনের ভিতর দিয়ে হাঁটতে থাকে মানুষের ছোট এক দল। কোথায় যাবে, কোন পথে যাবে জানা নেই। পা চলতে চায় না, শরীর ভেঙে আসে। রাতে গাছের তলায় সব মরার মতো ঘুমোয়। কেবল মায়ের চোখে ঘুম নেই, খিদে তেষ্টা নেই, ক্লান্তি নেই। আর না পেরে দলের এক এক করে ফিরে যেতে থাকে। বুড়ো দাদা মাকে বোঝায়, ফিরে চল রে, তাকে আর পাবি না এমন গহীন বনে। মায়ের চোখে জল নেই, মায়ের মুখ কঠিন, সে যাবেই। এক সকালে মা একটি হলুদ পাখি দেখে। পাখিটা যেন তাকে দেখিয়ে উড়ে গিয়ে বসে দূরের গাছে। মায়ের মনে হয় পাখিটা কোথাও নিয়ে যেতে চায়। সে ঠেলা দিয়ে বুড়ো দাদাকে তোলে। বাবা, ওঠো ওঠো, চলো। পাখির পিছু পিছু হাঁটে সবাই। বন আরো নিবিড় এখানে। দূরে পাহাড় দেখা যায়। গাছে গাছে কিসের ইশারা? কারা যেন অলক্ষ্যে চোখ রাখে। বুড়ো দাদা বোঝে ঠিক জায়গায় এসেছে এবার। পাখিটাকে আর দেখা যায় না। বদলে গাছ থেকে ধূপধাপ নেমে পথ আটকে দাঁড়ায় হনুমানের দল। পটল দাদু সহ বাকিরা সব ভয়ে পিছিয়ে যায়। পিছোয় না বুড়ো দাদা। মা উন্মাদের মতো দিতিকে খোঁজে। ছুটে এগিয়ে যেতে গেলে একটা হনুমান তাকে আলতো টোকায় ঠেলে ফেলে দেয়। সহসা একটা খ্যাস খ্যাস ডাক। ঘিরে থাকা বানরেরা একপাশে সরে দাঁড়ায়। মহারানী আসছে। এই গহীন বনের একপাশে বানরের দল, আরেক পাশে মানুষের ছোট একটা দল। মাঝে মুখোমুখি মা আর মহারানী। ক্রোধে মহারানীর দুচোখ জ্বলছে। এই মানুষ ফাঁকা করে দিয়েছে বন, ছিনিয়ে নিয়েছে মুখের খাবার, তাদের ঘরবাড়ি, কেড়ে নিয়েছে তার সন্তান। এদের সে ঘৃণা করে। মায়ের শান্ত চোখে গভীর মিনতি।
এক মা বোঝে আরেক মায়ের মনের ভাষা। মহারানী ইঙ্গিতে মাকে তার পিছু যেতে বলে। এক মহাবৃক্ষের নিচে দাঁড়িয়ে আঙুল তুলে দেখায়। কলার খোলায় বাতাসে ভেসে খেলছে দিতি। গভীর সুখে মায়ের চোখ জলে ভরে ওঠে। দিতিকে গাছ থেকে পেড়ে এনে মহারানী তুলে দেয় মায়ের কোলে। উল্টো দিকে মুখ ফিরিয়ে রেখে ইশারায় মানুষের দলকে চলে যেতে বলে। হুপ হাপ শব্দ তুলে গাছে গাছে হারিয়ে যায় যতেক শাখা মৃগের দল। চলে যেতে গিয়েও মহারানী থমকায়। হয়তো মানব শিশুকে শেষবারের মতো একবার দেখতে চেয়ে মুখ ফেরায়। দিতি নিষ্পলক চেয়ে থাকে তার দিকে, তারপর ফোকলা মুখটা হাঁ করে হাসে। আজকের পাঠ এখানেই শেষ হলো। ভালো লাগলে ইচ্ছে হলে লাইক শেয়ার করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেলটি, যাতে নূতন পাঠের খবর সরাসরি পৌঁছে যায় আপনার কাছে। আমাদের বইগুলি পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটে বা কলেজ স্ট্রিটে পুঁটিরামের উল্টো দিকে আমাদের দোকানে অথবা ফোনে যোগাযোগ করতে পারেন। ঠিকানা আর ফোন নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। আমাদের পাঠের আসরে অংশ নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।